পিয়ার পদ্ধতি যদি হয় তাহলে কি আমরা যারা ভোটার আমরা কি আমাদের যে প্রতিনিধি হবে তাকে তো আমরা আগে থেকে চিনতে পারছি না। ভোটের আগের দিন পর্যন্ত যাচ্ছি না আমাদের প্রতিনিধি কে, এটা তো আমরা ঠিক বুঝতে পারছি না। আমি এটা যে একটা অপ্রচলিত বা এটা যে একটা নেতিবাচক কোনো পদ্ধতি সেটা আমি বলছি না। আমি বলছি যে হঠাৎ করে এটা ইন্ট্রোডিউস করলে পরে এই মুহূর্তে সেটা মানে সচল করে উপলব্ধির জায়গায় সবার উপলব্ধির মধ্যে আসবে কিনা সেটা তো একটা মানে কঠিন বিষয়। এখন নিউজিল্যান্ড এটা করেছে, ফ্রান্স করেছে, জাপান করেছে। দুইটা জিনিস, একটা হচ্ছে যে মানসিকতার পরিবর্তন, আরেকটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি কত ডেভেলপ। আমাদের রাজনৈতিক সংস্কৃতি তো ডেভেলপই করতে দেয়নি। এখন নিউজিল্যান্ডের যে মানে পলিটিক্যাল কালচার, ফ্রান্সের যে পলিটিক্যাল কালচার আর জাপানের যে পলিটিক্যাল কালচার, যদিও জাপানে কিন্তু 100% তারা আনুপাতিক নির্বাচনে যায়নি, হয়তো 35-37% সোফার আইনও আমি যতটুকু জানি তাতে সম্পূর্ণ ঠিকানা। এখন আপনারা বলতে পারেন যে নেপালে এই পদ্ধতি নিয়ে কিন্তু প্রচন্ড বিতর্ক ওখানে তৈরি আছে, চলছে, এখনো চলছে, এবং এইটা তারা মানে কতটুকু রাখবেন কি রাখবেন না এটা নিয়েও কিন্তু সেখানে একটা বড় ধরনের ডিবেট অব্যাহত রয়েছে। তো এশিয়ার মধ্যে তো এই দুটি দেশের আমরা দেখছি উন্নত দেশগুলো হতে পারে। উন্নত দেশের যে সামাজিক যে অবস্থান, গণতন্ত্রের যে ইতিহাস এবং ঐতিহ্য, আমি বলছি যে এই বিভিন্ন চেতনার গণতন্ত্র না, এবং প্রকৃত চিরায়ত গণতন্ত্র, এবং আমি যদি বলি ক্লাসিক্যাল ডেমোক্রেসি যেটা আমরা ধ্রুপদী গণতন্ত্র বলছি, তার যে অব্যাহত যাত্রা সেখানে এটা সম্ভব। আর আমাদের তো গণতন্ত্র প্রতিষ্ঠাই আমরা করতে পারিনি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সেইখানে আবার এর মধ্যে যদি আপনি আনুপাতিক পদ্ধতি নিয়ে আসেন, এটা কি পরবর্তী পর্যায়ে রাজনৈতিক স্ট্যাবিলিটি, অনেকে বলেছে এই স্ট্যাবিলিটি না আসলে আরেকটা ফোর্স কোন দিক দিয়ে এসে এটা কোথায় একবারে ধুলার সাথে মিটিয়ে দিতে পারে। আমি যেটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার যে কথাটি আমি বললাম সেটি হতে পারে। বরং আমরা যেটিতে অভ্যস্ত সেটাকে আমরা আগে প্রতিষ্ঠা করি, এটার কিছুটা পালাবদল ঘটুক, এটার ধারাবাহিকতা কিছুটা এগিয়ে যাক, তারপরে আমরা আস্তে 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 মানুষের সাথে সচেতন করে আমরা যে পিয়ার পদ্ধতি, সেই পিয়ার পদ্ধতি সেটা নিয়ে আসা যেতে পারে। আমি এখানে বসে বসে বলছিলাম অনেক ভালো ভালো কথা আছে, কিন্তু বাস্তব কথাটি এটি নাই। একজন যদি কেউ জেতেন, আরেকটি দল সেদিন থেকেই নির্বাচন সূক্ষ্ম কারচুপি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে বলে যে প্রাতিষ্ঠানিকীকরণের যে প্রক্রিয়া সেটাই বন্ধ করে দেয় যে দেশে, সেখানে আবার হঠাৎ করে নতুন নতুন পদ্ধতি নিয়ে আসলে সেটাতে খুব সচল হবে বলে আমার মনে হয়। বাস্তবে গিয়ে আপনি যে কোনো রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, বাবা তুমি কি আনুপাতিক নির্বাচন তুমি কি জানো, বোঝো, একজনে তো বলতে পারবে না। আমরা একটা অপাক মানে একটা অস্বচ্ছ ইয়ের মধ্যে আমরা রয়েছে। আচ্ছা কি করবো যদি শতকরা 50% ভোট না পায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? আবার কি নির্বাচন হবে, যেটা আমরা পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে দেখি। ফলে এই যে তিনটা রূপ, আমাদের এটাকে বলা হচ্ছে মিশ্র, কিন্তু এর একটা মানে গোপন চেহারাও আছে, এর একটা মুক্ত চেহারাও আছে। আসলে কোন চেহারাটা নিয়ে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা চালু হবে সেইগুলো কিন্তু খুব একটা পরিষ্কার আছে বলে আমার কাছে মনে হয়।